কলকাতার নিউ মার্কেটের সামনে থেকে যাত্রা শুরু করলাম একটি স্পাইসি কর্ন নিয়ে। এরপরে 25 রুপি দিয়ে একটি উবার ভাড়া করলাম মোবাইল অ্যাপস দিয়ে। তারপর আমরা এখান থেকে চলে যাব কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালসে। তো চলুন বাইকের পিছন পিছন যেতে থাকি আমরা। এখন প্রায় চলে আসছি, মানে নিউ মার্কেট থেকে খুব একটা দূরত্ব না, প্রায় আপনার বাইকে উঠলে 10 মিনিট টাইম মতন লাগতে পারে সময়। তো এর আশেপাশে একটু খাবারের দোকানগুলো আপনাদেরকে দেখাই। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে গেটটা আছে ওইটার অপোজিটে রাস্তাটা পার হলেই মেইনলি অনেক খাবার দাবারের দোকান আছে। এখানে আপনারা ভেলপুরি থেকে শুরু করে চাটপুরি, পাওভাজি এবং চা তো থাকতেছেই সাথে। আর আপনারা চাইলে এখানে যদি মোটরসাইকেল অথবা প্রাইভেটের পরিবর্তে ঘোড়ার গাড়িতে যাইতে চান সে সুব্যবস্থাও এখানে আছে। সিঙ্গেল ঘোড়ার গাড়িও দেখলাম, সিঙ্গেল বলতে সিঙ্গেল একটা ঘোড়া, আর আছে ঘোড়ার গাড়ি যেটা দুইটা ঘোড়া টেনে নিয়ে যায় যে গাড়িগুলো। এখানে দেখতেছেন যে পাপড়ি চাট আছে এবং কোল্ড ড্রিঙ্কসের বিভিন্ন সমারোহ। এখানে বিকালে বসে অনেকেই চা খায়, স্থানীয়রা দেখলেই বোঝা যাচ্ছে। বাঙালিরাও অনেক আছে, বাট স্থানীয়রাও এই স্থানটাতে আসে অনেকেই বিকাল টাইমে, সন্ধ্যার টাইমে আড্ডা দেওয়ার জন্য। কিছুক্ষণ আপনারা জায়গাটা দেখতে থাকুন, আশেপাশটা পরিবেশটা উপভোগ করুন। এখানে আবার দেখলাম যে এয়ার গান দিয়ে যে বন্দুক ফাটানো, যেটা রাস্তার সাইডে বসে, বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বসেন এনারা, তো এখানেও সেটা দেখলাম। আর রাস্তার সাইডে পানিপুরি তো থাকতেছেই, বলতে ফুচকা, যেটা ফুচকা অথবা পানিপুরি যেটাই বলেন না কেন। তো এখন চলুন আমরা ভিক্টোরিয়াতে ফিরে আসি। ভিক্টোরিয়া মেমোরিয়াল 1906 থেকে 1921 সালের মধ্যে তৈরি হয়েছিল, যখন ব্রিটিশরা এদেশে রাজত্ব করত। এটি রানী ভিক্টোরিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছিল। এই স্থাপত্যে ইউরোপীয় এবং মোগল স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে টিকিটের বিস্তারিত, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন এগুলো যদি কখন ইন্ডিয়াতে আসেন, অথবা এখানকার ঢুকতে কত কেমন প্রাইস লাগে, কখন কি অনুষ্ঠান হয় এখানে। যেমন সন্ধ্যা 7টার পরে দেখলাম, 7টা না 5টা 6টার পরে দেখলাম একটা লাইট শো বলে একটা শো আছে। মিউজিকের সাথে সাথে লাইটের বিভিন্ন টাইপের খেলা এখানে দেখানো হয়। আর আমি মূলত এখানে ঢুকতে পারছি না, কারণ মানে এই মুহূর্তে ঢুকতে পারতেছি না, কারণ আমি আসছি মূলত এখানে 5:30টার পরে। 5:30 পর্যন্ত টিকিট বিক্রি করে, 5:30টার পরে আর কেউ এর ভিতরে প্রবেশ করতে পারবে না। এবং মোটামুটি 6টার মধ্যেই ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ হয়ে যায়। তো ভিক্টোরিয়া থেকে ব্যাক করে আসলাম সেই বিখ্যাত হোটেল আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্ট। আব্দুল খালেক বলেই বেশি পরিচিত, কিন্তু এখানে এসেও দেখলাম এক বিপত্তিটা খুব বড় না, মানে যখন আমি আসছিলাম তখন আসলে ওদের যে মেইন যে বিখ্যাত যে আইটেমটা সেটা হচ্ছে গরুর কালাভুনা, ওইটা এখানে ছিল না। যার কারণে আমাকে নর্মাল যে গরুর ঝোলটা আছে সেটা দিয়েই খাইতে হলো, বাট ওইটা অনেক টেস্টি ছিল। আপনি যেটাই নেন না কেন 4 পিস থাকে, 50 রুপি করে পিস, আর ভাত 15 টাকা, ডাল 25 টাকা না 20 টাকা, খেয়াল নাই আপাতত। তো আজকের ভিডিও মূলত এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার যে জাদুঘরটা আছে, জাদুঘরের বিস্তারিত এবং জাদুঘরের মোটামুটি সমস্ত ভিডিওটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু তোলা পসিবল হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।